ভাই নামেন নামেন নামেন। ও বড়দা, কি হলো? ফাইলটা বাসের মধ্যে পড়েছিল, আপনাদের কাছে রেখে দেন না, খোঁজ হলে দিয়ে দেবেন। কি আছে কি আছে? মাধ্যমিকের অ্যাডমিট না, আপনি পৌঁছে দিয়েন। না না, তো পরশুদিন থেকে নাকি মাধ্যমিক পরীক্ষা, আমাদের কাছে থাকলে মেয়েটা পরীক্ষায় বসতে পাবে না, তুমি দায়িত্ব করে পৌঁছে দিও। আচ্ছা ঠিক আছে। আমার সারা বছরের মেহনত সব মাটি হয়ে গেল গো মা। কাঁদিস নি ভাই, কাঁদিস নি। কি বললো মাস্টারে? পরীক্ষায় বসতে দেবে? আমি হেডমাস্টারকে অনেক অনুরোধ করেছি, ওরা বললো ওদের নাকি এতে কিছুই করার না, এটা বোর্ডের পরীক্ষা। এ বাড়িতে রীতি নামে কি আছে? কেন কি হয়েছে? ওনার নামে একটা পার্সেল আছে। আমার নামে? এই দেখো আমার অ্যাডমিট। আপনি যে আমার কি উপকার করলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে ধন্যবাদ জানি কি হবে বল? এই ডকুমেন্টস গুলো পেয়ে যে দায়িত্ব করে তোমাকে পাঠিয়ে দিয়েছে, পারলে ধন্যবাদটা তাকেই দি। হেলাও মা। ও গো, একটু শোনো। কি হলো? বুড়ি ছেলে পছন্দ না, তাকে না করে দাও। দেখতে পাচ্ছ না ছেলে কালো ভূত, আমারই তো পছন্দ না। কেন তোমার মেয়ে আবার খুব ফসা নাকি? ফর্সা না হলে ওর মতো কালো ভূত তো না। একটা শুভ দিন পাওয়া গেছে। থাক, আর দিন দেখতে হবে না। ছেলে কালো তো, মেয়েটা পছন্দ করছে না, আপনারা এখন আসতে পারেন। তোমার মোবাইলটা একটু দাও না ভাবি। এনে কি করবি? ওই যে লোকটা আমার ডকুমেন্টস গুলো পিয়নের হাতে পাঠিয়ে দেয়নি, ওকে একটা ফোন করব। হ্যালো, হ্যাঁ কে? হ্যাঁ আপনি যে ডকুমেন্টস পড়ে পেয়েছিলেন না, আমি সেই রীতি বলছি। চিনতে পেরেছি, ডকুমেন্টস গুলো সব ঠিকঠাক পেয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, সব পেয়েছি। ও ভালো আছেন বিটি? হ্যাঁ বন্ধু, ভালো আছি। তুই বাইরে থেকে কবে আসলি? এই দেখেন বিটি, এক সপ্তাহ হইলে আসা। এক সপ্তাহ হয়ে গেল বাড়ি আসা, একদিনও ফোন করিসনি। আমাদের কথা ভুলে গেছি নাকি? আরে না না, ভুলবো কেনে, এমনি করা হয়নি। আর এবার বিয়ে করার লেগে বাড়ি আসলি নাকি? আরে না না, এমনি। একটা কথা বলবো জমিলা, এখানে রিমোট ডিভোর্স হওয়ার 2-3 মাস হয়ে গেল। বিয়ে শাদী দেওয়ার কথা কিছু ভাবছি নাকি? হ্যাঁ, বুড়ির আব্বা ছেলে খুঁজছে তো। ওদের ছেলে খোঁজার দরকার কি? আমাদের ডনের সাথে বিয়েটা দিয়ে দে না। তুমি কি বললি নানি? আমি এই কালো ভূতকে বিয়ে করবো? তোর তো একবার বিয়ে হয়েছিল, তুই আমার আই বড় ছেলে পাবি নাকি? আই বড় ছেলে না পালে অলকাদের মতো কালে এই ছেলেকে বিয়ে করবো না। বুড়ি, ও ভাবি, মোবাইলটা দাও না একটু। অত ফোন করিসনি, অল্প বয়সেই মাথাটা যাবে। কি করবো বলো ভাবি? ওর সঙ্গে কথা না বলে থাকতেই পারিনি। তুই যখন ভালোবেসে ফেলেছি, দেখা করে বিয়ের কথা বল না। আমি ওর কথা শুনে প্রেমে পড়ে গেছি, কিন্তু আমি মুখ ফুটে বলতে পারিনি। ঠিক আছে, তোকে বলতে হবে না, ফোন লাগা, আমি বলে দিছি। এই দেখো, ধরেছে ধরেছে, কথা বলো। হ্যালো, কে? আমি রীতির ভাবি বলছি। হ্যাঁ হ্যাঁ, বলেন ভাবি। রীতি তোমাকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছি। কবে দেখা করছে তাই বলো। ঠিক আছে। লে আমি এত সুন্দর মেয়ের সাথে আমি কথা বলেছি? না না, চেক করলি। হ্যালো হ্যালো টনি, হ্যালো হ্যালো টনি। ও বাবু, কাগজটা নিয়ে গিয়ে ওই বেগুনে জামা পরা মেয়েটিকে দিয়ে। দিদি দিদি, এই নেন, একটা ভাই আপনাকে দিতে পিছলে। তোমাকে প্রথম দেখে আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার অচিনখড়ি এত সুন্দর। আর এই সুন্দর রূপ দেখে তোমার সামনে যাবার সাহসী জোগাতে পারলাম না। আমার চেহারাটা এতটাই কুৎসিত, তুমি দেখলেই আমাকে রিজেক্ট করে দিবা। তোমার কাছ থেকে আমি যতটা ভালোবাসা পেয়েছি সেটুকু নিয়ে আমাকে বাঁচতে দাও। ভালো থেকে অচিনখড়ি, হয়তো আর কোনোদিনও দেখা হবে না। এতে তোমার না দেখা ভালোবাসা।